ফাইনালি কিন্তু বিদায় CR7। আজকে কিন্তু পর্তুগাল এবং স্পেনের কিন্তু আজকে হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যে ম্যাচটাতে কিন্তু আজকে ওফ ভাই শেষ মুহূর্তে 90+ অতিরিক্ত সময়ে কিন্তু আজকে মাইকেলে কিন্তু গোল দিয়ে বিদায় করে দিয়েছে পর্তুগালকে, যেখানে এরপর থেকে হয়তো আর CR7 কে আমরা দেখতে পাবো না। বিদায় CR7 লিজেন্ড। কালকে নেইমার চলে গেল, আজকে কিন্তু CR7 চলে গেল। সত্যি দুঃখজনক, লিজেন্ডদের আর নেক্সট টাইম বা ভবিষ্যতে দেখতে পারবো না। খেলার কথা যদি আসি, প্রথম থেকে দুইটা দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে, জান প্রাণ দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। বিশেষ করে প্লেয়ারদের চাইতে দুই গোলকিপার যেভাবে সেভ করা শুরু করছিল, কঠিন কঠিন গোল কিন্তু আজকে সেভ করে দিয়েছে, এবং হোয়াট এ সেভ দেখার মতো ছিল পর্তুগালের। যদি আপনি গোলকিপারের কথা যদি বলেন, স্পেনের গোলকিপারের কথা যদি বলেন, আপনি দুর্দান্ত সেভ ছিল, এবং তাদের অ্যাটাকিং ছিল, শর্ট অন টার্গেট যদি বলেন, শর্ট অফ যদি বলেন, আপনি কর্নার যদি বলেন, আপনি সমানে সমানে কিন্তু লড়ছিল। বাট দুঃখের বিষয় একটা যে CR7 একটা চান্স পাইছিল, অনলি রোনালদো একটা চান্স পাইছিল, বাট তাকে আমার কাছে একটা জিনিস মনে হলো, যতটুকু আজকে খেলা দেখে, আমার পুরো খেলাটা দেখে, যে তাকে যে একজন বল দেবে, তাকে যে সহযোগিতা করবে, আমি লাইভ খেলা দেখেছি, সহযোগিতা করবে বা বলটা তাকে দেবে, যে বল পাচ্ছে তাকে, যে যেমন মেসি যদি বলেন আপনি, বা যদি আপনি অন্যান্য টিমের কথা, হ্যারিকেনের কথা যদি বলেন, আপনি এমবাপ্পের কথা যদি বলেন, আপনি একটা টার্গেট থাকে যে ম্যানটাকে, হালান্ডের কথা যদি বলেন, আপনি কালকে দুইটা বল দিয়েছে, দুইটা বলে কিন্তু ব্রাজিলের গোলবার বরাবর কিন্তু একবারে গোল দিয়ে দিয়েছে। সো এরকম একটা টার্গেট থাকবে, সেই টার্গেট করে CR7 কে কিন্তু বল দেওয়া হয় নাই, যতটুকু আমার চোখে ধরা পড়েছে। আজকে কিন্তু বিদায় পর্তুগাল। অনেক কষ্ট করছিল এবং আমি ভাবছিলাম যে গোল শূন্য ড্র হবে, বাট শেষ মুহূর্তে কিন্তু গোল শূন্য ড্র হয় নাই। স্পেন কিন্তু 1-0 গোলে কিন্তু জিতে গেছে। ইয়ামালের কথা যদি বলি, আমি ইয়ারমাল যথেষ্ট চেষ্টা করছে, এবং যথেষ্ট চেষ্টা করছে, ভালো অ্যাটাকিং ছিল, তাকে ব্লক করে রাখা হয়েছিল দুইটা প্লেয়ার অল টাইমের জন্য, তাকে যে একটা একটা বল কাটে নিয়ে যাবে সবসময়ের জন্য, এরকমটা পারে নাই সে, সবসময়ের জন্য ব্লকিং এ রাখছিল। এবং ডিফেন্স কিন্তু দুই দলেরই মোটামুটি হার্ড ডিফেন্স দিয়েছে, দুই দলেরই হার্ড ডিফেন্স, এবং ডিফেন্স হ্যাক করার পরেও কিন্তু শেষ মুহূর্তে যায় আপনি গোলবারে কিন্তু বল আটকায় গেছে, কারণ গোলকিপাররা যে পরিমাণ পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত লেভেলের, নাম্বার ওয়ান। এবং ওয়ান না, এই খেলার আজকে খেলার প্রেডিকশন 1 নম্বরে যদি থাকে, গোলকিপাররাই কিন্তু থাকবে। দুইটা গোলকিপারের দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ছিল আজকে। CR7 এর জন্য সত্যি মন থেকে খারাপ লাগছে, কারণ লিজেন্ড প্লেয়ার, আমাদের জেনারেশনের মানুষ, আর নেক্সট টাইমে নেইমার, মেসি, রোনালদো এদেরকে দেখতে পাবো না, হ্যারিকেনকে দেখতে পাবো না, মাদ্রিজ চলে গেছে, তাকে দেখতে পারবো না। সো আসলে এই লিজেন্ড গুলো চলে গেলে যে কারো খারাপ লাগে। ফুটবলের যে সৌন্দর্য ফুটে তোলা, সেই জিনিসটা কিন্তু তারা সবসময়ের জন্য তুলে ধরেছে। এবং আজকে ফাইনালি কিন্তু পর্তুগাল বিদায় হলো। অনেকের আশা ছিল, বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্টার, তাদের আশা ছিল আজকে হয়তো বা পর্তুগাল টিকে যাবে, তাদেরকে সাপোর্ট দিয়েছিল। বাট তাদেরও আজকেও মন খারাপ, কালকে মন খারাপ হলো, দুই দিনই কিন্তু তাদের মনটা খারাপ হয়ে গেল। আমি আসলে এটা চাই নাই, সত্যি আজকে চাইছিলাম যে পর্তুগাল আজকে যদিও জিতুক, যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার হলেও, যে একটা লিজেন্ড টিকে যাক অন্তত। বাদ থাকলে এখন আর্জেন্টিনা, জানি না কি হবে কালকে, সময় সাপেক্ষে বলে দেবে। আমাদেরও হয়তো বা বিদায় ঘন্টা বাজার পথে, বা লাক যদি ভালো থাকে হয়তো বা আগাতে পারবো। তবে CR7, বেস্ট অফ লাক, আবারও ফিরে আসো, আবারও খেলো আমাদের মাঝে, যতদিন পারো সার্ভিস দাও। 40+ বয়স, তারপরেও মানুষটা যেভাবে ফিটনেস, অবশ্যই অনেক মানুষেরই কিন্তু আইডল বলাই চলে। বাট স্পেনের কাছে আজকে হেরে কিন্তু পর্তুগাল বিদায় নিল। বেস্ট অফ লাক। দুঃখ করার কিছু নেই, এটাই খেলা, হার জিত থাকবে স্বাভাবিক। বাট লড়াই হচ্ছে কিন্তু দুই দলে দেখার মতো দুর্দান্ত লেভেলের। দুঃখজনক যে 90+ এক্সট্রা টাইমে গোলটা হলো, যদি গোলটা হতোই তাহলে আগে হতে পারতো, চাইলে আগে হতে পারতো, বাট গোলটা হয় না, এটা একটা দুঃখজনক। বেস্ট অফ লাক, ভালো থাকুন। বিদায় CR7, বিদায় লিজেন্ড, বিদায় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।